ষাট পেরিয়ে সব থাকো বিন্দাস, লাইফ তো ঝিঙালালা 60+। সময় এটাই শুধু খেলা দেখাবার, লাখো ভাই মানুষ শুধু চর্চা। খাও দাও ঘোরো ফেরো খুশি রাখো মন, চাপ সব দূরে রাখো, এটাই জীবন। ষাট পেরিয়ে সব থাকো বিন্দাস, লাইফ তো ঝিঙালালা 60+। নমস্কার, 60+ লাইভ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি অমিত গোস্বামী। আজ আপনাদের সামনে নিয়ে এলাম প্রথম এপিসোড 60+ লাইভ। 60+ লাইভ কেন করলাম তার পেছনে একটা কারণ আমি খুব স্পষ্ট আপনাদের বলি। সেটা হচ্ছে আমি মোটামুটি খুব অল্প বয়সীদের সাথে মিশতে ভালোবাসি, তাদের সাথে মিশি, শিখতে ভালোবাসি এবং শিখিও। আমি একটা অদ্ভুত জিনিস দেখছি, যখনই কেউ 60 পেরিয়ে গেছেন তাকে যখন জিজ্ঞাসা করছি যে ভাই কেমন আছেন, সে তার শারীরিক কথা, তার সাংসারিক কথা, রাজনীতির কথা যা যা বলেন সেটা আমার কাছে খুব মনে হয় বড্ড বেশি রকমের হতাশার বাণী বহন করছে। তাই মনে হলো আরে লাইফ তো ঝিঙালালা 60+, 60-এর পরেই তো আসল জীবন শুরু। তাহলে 60-এর পরে কেন আমরা নতুন করে একটা জীবন বেছে নেব না? খুব সম্প্রতি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। এক 80 বছরের বৃদ্ধ, তিনি অটো চালান বাংলাদেশের এবং তিনি অত্যন্ত ভালো গান গান এবং তার প্রেমে পড়েছে এক 18 বছরের তরুণী এবং 18 বছরের তরুণী তার প্রেমে পড়ে তাকে বিয়ে করেছেন। শুধু বিয়ে করেননি, বিয়ে করে নতুন সংসার পেতেছেন এবং ভদ্রমহিলা কি অসাধারণভাবে বলছেন যে না, আমি প্রেমে পড়েই এর সাথে আছি, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। সে 80 বছরের বৃদ্ধ কিন্তু তাকে জোর করেনি, কিচ্ছু করেনি এবং তারা একটা দারুণ জীবনযাপন করছে। তো ব্যাপারটা নিয়ে প্রচুর খিল্লি করা হয়েছে, কিন্তু একটাই জিনিস খুব ভালো করে লক্ষ্য করুন, ভিডিওটার পরেই দেখবেন, সেখানে লক্ষ্য করুন এই ভদ্রলোক কতটা উদার মনা বা মুক্ত মনা যে তিনি পরিষ্কার বলছেন হ্যাঁ বিয়ে করেছি, বেশ করেছি। এবং তিনি ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন তার স্ত্রীর সাথে সাংবাদিকের এবং তিনি গান গাইছেন এবং গানের কথাগুলো কি অসাধারণ। শুনুন, মনে হবে আমার বয়স যদি 18 হতো আমিও ভদ্রলোকের প্রেমে পড়তাম হয়তো। বিশেষ করে 60-ওর ধাদের কথা বলছি। শুনুন, একবার দেখুন সেই ভিডিওটা। দর্শক ভাইয়েরা, গাজীপুর কোনাবাড়িতে একটা আজব ঘটনা ঘটছে। এখানে নাকি 80 বছরের একজন বৃদ্ধ, সে নাকি বিয়ে করছে 18 বছরের একজন মেয়েরে। আমরা চাচারে কল দিয়েছি, একটু দেখি চাচার সাথে কথা বলা যায় কিনা। চাচা, কে? চাচা যে কল দিয়েছিলাম আপনার, একটু বেরোন তো। আসতেছি। ভালো আছেন চাচা? আসি, বলো কি ব্যাপার? আপনি তা ওই যে আপনার আমি কল দিয়েছিলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ তা আপনি এই যে 18 বছরের একজন মেয়েরে নাকি বিয়ে করছেন, হ্যাঁ করছি তো। একটু ডাক দেন তো, একটু কথা বলবো। কথা বলবেন? হ্যাঁ, ওই যে আমরা ইন্টারভিউ নিতে আসছি, কথা বলবো, ডাক দেন। সোনালি, সোনালি, এদিকে একটা আসো তো, একটা লোক আসছে, কি জানি কথা বলবো। আচ্ছা বসি। আচ্ছা বসেন। বসো। আচ্ছা চাচা, কোন? তা আমরা যেটা শুনতে পেয়েছি যে আপনি নাকি এই মেয়েরে বিয়ে করছেন। হ্যাঁ। আপনার বয়স কত? 80 বছর। 80 বছর। আর এই যে এই আপুর বয়স কত? 18 বছর। তা 18 বছরের একজন মেয়ের আপনি বিয়ে করছেন, আপনার কি ছেলে মেয়ে আছে? আমার ছেলে মেয়ে নাতিপুতি সবাই আছে। মানে তারা কি মেনে নিছে এটা? মেনে মন থেকে নেয় না, এই জন্য আমি আলাদা বাসা ভাড়া নিয়ে থাকি। মানে এখানে যে থাকতেছেন এটা আপনার বাড়ি না? না না, এটা ভাড়া নিয়ে থাকতেছেন ভাড়া নিয়ে। এই কোনা বাড়িতে? হ্যাঁ। আর আপনার বাড়িতে থাকলে কি সমস্যা কি? সমস্যা ওই ছেলে মেয়েরা বলে একটু লজ্জা পাইতেছে, এই জন্য আমি মানে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে, এই জন্য আসলে থাকতেছেন না? না, এই জন্য বাসা ভাড়া নিয়ে থাকি। আপনি করেন কেমনিতে? আমি ওই যে আমার রোডে অটো চালাই। অটো চালান? হ্যাঁ। তাহলে এই আপুর সাথে পরিচয় হলো কিভাবে? পরিচয় হইল হঠাৎ করে একদিন রাত্রে আমি অটোতে বসে গুনগুন করে গান গাইতেছি। এই মেয়েটা এসে আমারে বলতেছে আপনার গানটা খুব সুন্দর। হ্যাঁ তা আমি বললাম সুন্দর, আমার কণ্ঠ ভালো দেখে গান গাইতেছি। হ্যাঁ।
পরে কয়টা আমাকে নিয়ে যাবেন পাখার মাথায়। হ্যাঁ পরে উঠলো, তো উঠার পরে যখন সে নামলো, তখন নামার পরে আমার কাছে মোবাইল নাম্বারটা নিল। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার নিচ্ছে? হ্যাঁ, মোবাইলটা নিল। পরে মাঝে মাঝে সে ফোন দেয়, ফোন দেয়, গান শুনে না? গান শুনে, ওই গান শুনতে শুনতে সে আমার মানে প্রেমে পড়ে যায়? হ্যাঁ হ্যাঁ। পরে হঠাৎ করে একদম প্রস্তাব দেখলে আমি আপনার কাছে বিয়ে বসবো। তাই আমি বললাম যে আমার বয়স 80 বছর, আমার বয়স 18 বছর, এটা কেমন করে হয়? বলে বয়সটা দরকার নাই, আপনার মনটা আমি ভালো লাগছে, আমার ভালো লাগছে, এই জন্য বিয়ে করছে। আমি আমার মনকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, আপু আপনার আসলে মূল বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী, আর আমার বড় বোন এখানে থাকে। মানে আপনার বড় বোন থাকে যে গাজীপুর কোনাবাড়ি? জি জি। এখানে বেড়াতে আসছিলেন আপনি? হ্যাঁ, আমি বেড়াইতে আসছিলাম, তো বাড়িতে আইসাই ওই যে উনি যা বললো তো সেটাই। যে অটোতে উঠছিলেন, তারপর গান শুনছেন, গান শুনে আসলে গানের প্রেমে পড়ে গেছেন, এখান থেকে আসলে বিয়েটা হয়েছে। আর সব থেকে বড় কথা গান তো আছে, ওনার মনটা অনেক ভালো, উনি অনেক রোমান্টিক, উনি ভালো, অনেক ভালো মনের একজন মানুষ। আসলে মানুষের চেহারা দিয়ে সবকিছু হয় না। আপনার তো দেখতে অনেক সুন্দর, আপনি তো ইয়ং ভালো হ্যান্ডসাম ছেলে বিয়ে করতে পারতেন। তা হয়তো পারতাম, কিন্তু ভালো একটা মন পাইতাম না। তো চাচা, আপনি কি এমন গান গাইছিলেন যে গানে পাগল হয়ে গেছে? একটু গান শোনান তো এক কলি। গানটা মনে আমি একটু বিরহের গান গাইছিলাম, তো বিরহের গানটা শুনে আর মনে একটু এই লাগছে, এই গানটা গাইছিলাম। চাতুরি করি আমরে বান্ধিয়া পিরিতেরি ডোরে, ওরে বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি, হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি। খুব সুন্দর গলা তো চাচা। তো আপনার এই গান শুনলে তো যে কোনো মেয়ে আসলে আপনার প্রেমে পড়ে যাবে। অসাধারণ হ্যাঁ, কণ্ঠ। তো এই গান শুনে, এরকম গান শুনে কি আপনি মানে প্রেমে পড়ে গেছেন তার? হ্যাঁ, ওনার গান শুনে আমি প্রেমে পড়ে গেছি। আর বললাম না, উনি অনেক রোমান্টিক। সেটা হচ্ছে যে ওনার সাথে না চলছে সে বুঝবে না, আচ্ছা, আমি বুঝতে চলছি, পেরেছি। আমি বুঝছি, এজন্য আমি ওকে বিয়েটা করি। মানে এখন দেখা যায় যে যত ঝড়-তুফান আসুক তার সাইডে আপনি যাবেন না? না, আমি ওনার তার সাথে ঘর করবেন? আমি ওনার মৃত্যুর আগ পর্যন্ত ওনার পাশেই আছি, আমি কোথাও যাব না। চাচা বলেন। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আসলে এই বিষয়টা আমরা তো সংবাদটা পেয়ে আসছি যে আসলে আপনি এই 80 বছর বয়সে ইয়াপুরে বিয়ে করছেন। তো যাই হোক, ভালো থাকবেন আপু। আচ্ছা আচ্ছা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। দেখলেন তো কি অসাধারণ ভিডিও, এবং গানের কথাগুলো দরকার হয় আরেকবার রিপিট করেও শুনতে পারেন। কি অসামান্য প্রেম এবং বিরহ মিশে আছে গানের প্রতিটি কথায়, এবং সুর সংযোগ এবং সুরের যে মূর্ছনা সেটা অসম্ভব রকমের ভালো। তো একজন 80 বছরের বৃদ্ধ যদি খুশি থাকেন, তার চেয়ে বড় খুশি আর কি হতে পারে? আমি বাংলাদেশে তো প্রচুর গেছি, হয়তো যাব ভবিষ্যতে। তো সেখানে একজন গীতিকার, সুরকার এবং শিল্পী তিনি ছিলেন, তার নাম হচ্ছে হাসিম মাহমুদ। আমি হাসিম মাহমুদের সাথে একবারই তার সাথে আমার সাক্ষাতের সুযোগ ঘটেছে। তিনি এই মুহূর্তে খুব বেশি তাকে পাওয়া যায় না, কেননা তিনি একটু মানসিকভাবে তিনি একটু বিপন্ন, কিন্তু গান তাকে ছেড়ে যায়নি। অসম্ভব রকমের সুন্দর গানের সৃষ্টিকর্তা। গানটা সাদা সাদা কালা কালা, সেই গানটা কিন্তু ওনারই লেখা, ওনারই সুর, গেয়েছেন এখন অন্য, কিন্তু অসম্ভব গুণী শিল্পী। খুব সম্প্রতি তার একটি গান দেখবেন ভীষণ রকমের ভাইরাল হয়েছে, সেই গানের অংশটুকু শুনুন, দেখবেন এই ভদ্রলোক কিন্তু এই মুহূর্তে 60-এর চেয়ে অনেক বেশি বয়স। তোমায় আমি পাইতে পারি ভ্রমর কালো নদী, তরি যদি বাইতে পারি সাদা পাল উড়াইতে পারি ভ্রমর কালো নদী। নদীতে তুফান উঠিলে পানি যদি না সেচিলে অঘটনে ও রাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। ও তোমায় আমি পাইতে পারি বাজি, হে তোমায় আমি পাইতে পারি বাজি।
এই গানটা এই মুহূর্তে এত জনপ্রিয় হলো কেন, তার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে গানটা এখন বাংলাদেশের অত্যন্ত নামী একজন শিল্পী, তার নাম হচ্ছে চঞ্চল চৌধুরী। তিনি অভিনেতাও বটে এবং অত্যন্ত ভালো গান গান। তিনি গানটা তার ফেসবুক প্রোফাইলে আপলোড করেছেন, করার সঙ্গে সঙ্গে হই হই। এই ব্যাপারে আমি গল্পটা বলি। আমার এক বন্ধু আছে, তার নাম হচ্ছে বিনোদ রায় দাস। বিনোদ রায় দাস ঢাকার খুব নামকরা কিবোর্ড আর্টিস্ট, সুরকার। তো বিনোদের নিজস্ব স্টুডিও আছে এবং আমি যখনই ঢাকায় গেছি সেই স্টুডিও হচ্ছে বেশ আমাদের আড্ডাখানা হতো। তো সেখানে চঞ্চল চৌধুরী নিয়মিত আসেন। চঞ্চল চৌধুরী একটি প্রোগ্রামের জন্যে সেখানে প্র্যাকটিস করতে গেছিলেন। যখন তিনি প্র্যাকটিস করতে গেছিলেন তখন তার সেই প্র্যাকটিসের সময় একটি গান রেকর্ড করা হয়, বিনোদী রেকর্ড করে, ওরা ওনাকে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ও কি করেছে, ও ওই গানটা যেরকম আমি আপনাদের সামনে ভিডিও করছি খুব সাধারণ একটা মোবাইলে একটু আলোর সাহায্যে, তো ঠিক একইভাবে চঞ্চল ওটা করেছিল। চঞ্চল করার পরে সেটা আপলোড করার পরে দুর্ধর্ষ হিট করে এবং হিট করতেই তখন খোঁজ পড়ে হাসিন বাবু। এটা হচ্ছে সবচেয়ে মজা। তো যাই হোক, ইয়াং জেনারেশন এবং সিনিয়র সিটিজেনদের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন এখনও কিন্তু ক্লিক করে। আপনি গানটা শুনুন এর আমাদের চঞ্চল চৌধুরী। তোমায় আমি পাইতে পারি ভ্রমর কালো নদী, তরি যদি বাইতে পারি সাদা পাল উড়াইতে পারি ভ্রমর কালো নদী। নদীতে তুফান উঠিলে পানি যদি না সেচিলে অঘটনেও রাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। ও তোমায় আমি পাইতে পারি বাজি, হে তোমায় আমি পাইতে পারি বাজি। ও তোমায় আমি পাইতে পারি বাজি, হে তোমায় আমি পাইতে পারি বাজি। কেমন শুনলেন? যাই হোক, আজ 60+ লাইফে আপনাদের একদম শেষ পর্যায়ে কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, একটা কথা মাথায় ঢুকিয়ে নিন। যদি কেউ জিজ্ঞেস করে কি কেমন আছেন, কোনো ভাষণ দেওয়ার দরকার নেই, পরিষ্কার বলুন খুব ভালো আছি। এই ভালো আছি এটা ভাবুন এবং বলুন, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, আপনি দেখবেন যেই 60 ক্রস করে গেলাম বা যত সিনিয়র হচ্ছি, তখন নিজের মতটা প্রতিষ্ঠা করার জন্য আমরা খুব লড়াই করি। অর্থাৎ বিতর্কে আমাকে জিততেই হবে। কি দরকার? আরে ইড়ে তর্ক ছেড়ে দিন। ইড়ে তর্ক না ছেড়ে ঠিক 3-4টে শব্দের একটা বাক্য বলুন, যেটা আপনার যে মতামত সেটাকে সাপোর্ট করে। তারপরে লড়াইটা তাদের মধ্যে হতে দিন। 3 নম্বর জায়গাটা, আমাদের একটা অভ্যেস আছে, সমবয়সীদের সাথে আমরা আড্ডা মারতে ভালোবাসি। অর্থাৎ অল্প বয়সী যারা আছে, ইয়াং, তাদের সাথে আমাদের সম্পর্কটা একটু দূরত্বের। আমি ঠিক উল্টো, আমি উল্টো পথে বিশ্বাস করি এবং উল্টো মতেও বিশ্বাস করি। তার কারণ হচ্ছে, যারা ইয়াং তারা অনেক নতুন ভাবতে পারে, নতুন চিন্তা করে। আর আমার বন্ধুদের বয়স 18 থেকে শুরু করে 60 অবধি। এবং নতুনদের কাছে আপনি যত শিখবেন এবং তারাও আপনার থেকে শিখবে। আপনি যদি যখনই ওর থেকে শিখতে চাইবেন, তারাও দেখবেন আপনার থেকে কিছু না কিছু শিখে নিচ্ছে, তুলে নিচ্ছে। ঠিক তেমনি অল্প বয়সীদের সাথে মিশুন, দেখবেন আপনার সময় খুব ভালো কাটছে এবং ওরা অনেক ধরনের জিনিস অর্গানাইজ করে, আপনার সময় কাটানোর পক্ষে খুব ভালো। চতুর্থ জায়গা, দেখুন প্রত্যেকের মধ্যে একটা সৃজনশীলতা আছে। সৃজনশীলতা আছে, কেউ ছবি আঁকতেন কোনো সময়, কেউ গান গাইতেন কোনো সময়, কিন্তু যেই রিটায়ারমেন্টের পরে তখন মনে হয় আমি কি পারবো, আমি তো সেই ফর্মে আর ফিরতে পারবো না, কি গেল। তার অনেকেই আমরা খুব কবিতা লিখতে ভালোবাসি, ফেসবুকে আপলোড করি, এগুলো করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরেই একটা আমরা বই ছাপাই, এটার দরকার নেই। ভালো লিখুন, লিখে বিভিন্ন পত্রপত্রিকায় নিজের নামে পাঠিয়ে দিন, পত্রপত্রিকা বয়স জিজ্ঞেস করে, দেখবেন সেখানে আপনার কবিতা যদি মান সম্মত হয়, সঙ্গে সঙ্গে ওরা ছাপবে। যখন ছাপতে শুরু করবে তারপরে আপনি আপনার বইটা ছাপান।
আর সব শেষ একটা কথা বলবো, কথাটা অনেকেই হয়তো ভালোভাবে নেবেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে 60-এর পরে দিনে একবার করে বউয়ের সাথে ঝগড়া করুন, না হলে বড্ড আলুনি হয়ে যায় জীবনটা। বউয়ের সাথে সারাদিন দরকার হয় পায়ে পা বাঁধিয়ে একবার ঝগড়া করতেই হবে। ঝগড়া করবেন, মন ভালো থাকবে, এটুকুই বললাম। আজ 60+ লাইভ অনুষ্ঠানে আজকের বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। চলে আসছি আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে। নমস্কার।